কেমন কথা? এই জাতি তারা আয়না করে থাকতে প্রস্তুত, আর ফেসিবাদে থাকতে প্রস্তুত, কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে, শিবির আন্দোলন নেতৃত্ব দিবে, এটা শুনতে তারা প্রস্তুত না। ইসলামী ছাত্র শিবিরের উপর এবং এদেশের আপমর ছাত্র জনতার উপর গত 16 বছরে কি ধরনের দুঃশাসনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। শিবির সন্তান যখন ক্যাম্পাসে কাউকে পাওয়া গেছে, তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে তাকে থানায় দেওয়া হয়েছে। থানায় দেওয়ার পর তাকে মামলা দেওয়া হয়েছে, এবং এই মামলা দেওয়ার পরে এদেশের যারা সুশীল সমাজের প্রতিনিধি ছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, তারা এটা বৈধতা দিয়েছিল। শিবির মানে তাকে মারা বৈধ, শিবির মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া বৈধ, শিবিরের কোনো মানবাধিকার থাকতে নেই। আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে, আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী কিছু মানুষ এবং এদেশের মিডিয়া তারা কথা বলতে শুরু করেছে, না শিবির সন্দেহে কাউকে মারা যাবে না, শিবির সন্দেহে মারলে এটা একটু খারাপ কাজ, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে। কিন্তু 24 অভ্যুত্থান পরবর্তী আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। এদেশে আপমর ছাত্র জনতা তাদের অধিকার ফিরে পেয়েছে। আজকে শিবির পরিচয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে পারছি। আমরা যে মানুষ, আজকে আমরা মানুষ হিসেবে আপনাদের সামনে আমরা দাঁড়াতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই কারণে আজকে প্রোগ্রাম শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24 ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমাদের প্রত্যাশা কি? এই যে বিপ্লবটা হলো 5 জুন থেকে 24 জুলাই পর্যন্ত, মাঠ পর্যায়ে সমন্বয় এবং পলিসি মেকিং এর সাথে আমরা যুক্ত ছিলাম। এখানে হাসনাত আব্দুল্লাহ আছে এবং সার্জিস, নাহিদ, মাহফুজ, আব্দুল্লাহ ভাই, আসিফ, মাহমুদ, এই মানুষগুলোর সাথে আমার প্রথম বর্ষ থেকে আমার পরিচয় ছিল। কিন্তু যেদিন আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম, আমার এত খারাপ লাগছে। কিছু মানুষ বলা শুরু করছে তারা আমরা উই আর ডিফিটেড, আমরা প্রতারিত হয়েছি। এটা কেমন কথা? এই জাতি তারা আয়না করে থাকতে প্রস্তুত, তারা ফেসিবাদে থাকতে প্রস্তুত, কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে, শিবির আন্দোলন নেতৃত্ব দিবে, এটা শুনতে তারা প্রস্তুত না। এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি ব্যথিত করে, এবং আমাদের শহীদরা যদি বেঁচে থাকতো তারা অনেক বেশি কষ্ট পেত, তাদেরকে অনেক বেশি ব্যথিত করতো। আমরা যদি অভ্যুত্থান দেখি, এই আন্দোলন দেখি, এই বিপ্লব দেখি, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আমাদের এই বাংলাদেশে যে ফেসিজম ছিল, সেই ফেসিজম যেন ভবিষ্যতে কেউ প্রতিষ্ঠা করতে না পারে, তার বিরুদ্ধে লড়াই করা। আমাদের এখানে যে আগ্রাসন ছিল, এই আধিপত্যবাদ, সেই দাদাগিরি যেন ব্যবহার করতে না পারে, সেটার বিরুদ্ধে লড়াই। আলহামদুলিল্লাহ 24 ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আমাদের তারুণ্যের মাঝে সেই স্পিড আছে, কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের তারুণ্যের যে স্পিড আছে, যে ঐক্যবদ্ধ শক্তি আছে, সেই শক্তিকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে। আমি সবাইকে আহ্বান করবো, আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আমার এখানে কোনো দাবি দেওয়া নাই, আমার কোনো প্রত্যাশা নাই। আমার চাওয়া পাওয়া হচ্ছে আমার শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষাটা পূরণ হোক। এখনো শহীদদের রক্ত দেওয়ালে লেগে আছে, এখনো আমাদের গাজী ভাই এবং বোনেরা হাসপাতালের বেতে কাতরাচ্ছে, কিন্তু আমরা তাদের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি। আমরা তাদের স্মৃতিগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়া আমাদের তৈরি হচ্ছে, আমরা বিভাজনের দিকে পা বাড়াচ্ছি।